ট্রাক্টর মেশিন আনা হয়েছে, এখন ট্রাক্টর মেশিনের চাক্কা লাগানো হবে, মেশিন চালু দিবে এর কারণে। বাবা কি করতেছো? মেশিন দেখতেছো? তোমার হাতে কি? ললিপপ। দুইটা ললিপপ নিছো তুমি। কই রইলা বন্ধুরে পরান্ডারে ধরাইয়া। খেতে পানি দিতেছে, ধান বুনবে এর কারণে। সেচ দেওয়া খেতে মই দিবে এর কারণে চাকা চেঞ্জ করতেছে। এখন লোহার চাকা লাগানো হইতেছে। এটা আমাদের ভিটার বেঁকা একটা গাছ, তো এই গাছে আমরা বসে গরমকালে বাতাস খাই। পৈরাতের জন্য খাওয়ান নিয়ে যাইতেছে। খেতে পানি দিয়ে আবার হাল বাইতে হয়, তারপর আবার মই দিয়ে ক্ষেত সমান করতে হয়। চাকা জ্যাম হয়ে গেছে, তো চাকাটা একটু ক্লিন করতেছে, একটু লস হয়ে গেছে। ওইদিকে ক্ষেতের হাতাল সমান করতেছে কোদাল দিয়ে কুবায়ে, আর একজনে হালি উঠাইতেছে। আমরা যে ঘরের ধানের চাল খাই, ধানটা অনেক কষ্টের পর আসে, অনেক সাধনার পরে আসে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, ধান চাষের দ্বিতীয় ধাপ। এই ক্ষেতে এতক্ষণ পানি দিয়ে হাল বাইছে, পরে মই দিবে, মই দিয়ে সমান করবে। যে হাল বাইতেছে তার ডান হাতটা অচল, বাম হাত দিয়ে কাজ করে, অনেক কষ্ট করে। এখন পানি দিয়ে খেতে নাকি দুইটা চাষ দিবে, তারপর মই দিবে।
তো পরে এরকম আর কি হবে, তারপর মই দেওয়া হবে। ধান চাষের জন্য ওইদিকে হালি উঠাইয়া ঝাঁকা ভর্তি করে রাখছে, এগুলো পানিতে ভিজাবে। কৃষক চকে খাবার নিয়ে আসছে, চকে বসে খাবার খাবে। তো কৃষি কাজ করতে যেমন টাকা পয়সা লাগে, তেমন অনেক পরিশ্রম লাগে, তারপর সে কৃষকের ঘরের চালটা, ধানটা ঘরে যায়। তো পানি অলা খেতে হাল বাওয়া হয়েছে, এখন ওই যে মই দিয়ে খেতে আবার হাল বাইতেছে। তো মই দিয়ে ক্ষেতটা সমান করতেছে, ওইদিকে আরেকজন কোদাল নিয়ে করতেছে, মাটি সমান করে দিতেছে। উঁচা নিচা আছে নাকি সেটা দেখে দেখে সমান করে দিতেছে। তো এই ক্ষেতটা করছে, দেখেন কি সুন্দর লেভেল হয়েছে, এক সমান হয়েছে। এখন পানি আর উঁচা নিচা নাই, ধান সব একুরেট হলো। ওই তো কোদাল দিয়ে হাতালের সাইড দিয়ে উঁচা হয়েছে, সেগুলো মাটি ভিতরে দিয়ে, ক্ষেতের ভিতরে দিয়ে ঢলকাই দিতেছে, সমান করে দিতেছে। এদিকে মই দেওয়ার চঙ্গতে হয়েছে, অনেক ময়লা হয়েছে, সেগুলো পরিষ্কার করে নিয়ে আবারও চালু দেব। দেখেন কি সুন্দর। এখন মানুষ ট্রাক্টর দিয়ে করে, আগে মানুষ কলার কলার ভেলা এগুলো দিয়ে করতো, পিছনে অনেক ওজন দিয়ে তারপর টানতো, তারপর ক্ষেত সমান করতো। এদিকে ওই পানি হালি খেতে হয়, সে পানি দিয়ে ভরে গেছে।